আমি তোমাকে কেন প্রশ্ন করব? তুমি আমাকে বলবা তুমি আমাকে কেন ছেড়ে চলে গেছিলা? ছাড়ো আমাকে। আজকের তারিখটা কি মনে করতে পারো? সবকিছু কি ভুলে গেলে হয়? আজ 26শে নভেম্বর, 4:05। 10 বছর আগে ঠিক এই জায়গায় তুমি এই সময় হাঁটু গেড়ে আমাকে প্রেম নিবেদন করেছিলে। সবাই প্রেম নিবেদন করে গোলাপ দিয়ে, কিন্তু তোমার হাতে ছিল শুকনো একটা পাতা, যেখানে লেখা ছিল আমি তোমাকে ভালোবাসি। তোমাকে আমি জিজ্ঞেস করেছিলাম, এত কিছু থাকতে তুমি শুকনো পাতা দিয়েই কেন প্রেম নিবেদন করলে? তুমি কি বলেছিলে মনে আছে? শুধু হু হু করছো কেন? কি বলেছিলে বলো? সবকিছু কি ভুলে গেলে হয়? বলেছিলাম শুকনো পাতার মতোই তোমাকে ভালোবেসে বুড়ো হতে চাই। বুড়ো কি আদৌ আমার সাথে হতে পেরেছো? সেই দিনও দেরি করে এলে, আজও দেরি করে এলে, স্বভাবটা পরিবর্তন করতে পারলে না। স্বভাবটা যেই মনের অজান্তে অভ্যাস হয়ে গেছে, আর জানোই তো অভ্যাস বদলানো যায় না। মানুষ চাইলে সবই বদলাতে পারে, শুধু প্রয়োজন জোরালো ইচ্ছের। হ্যাঁ, সেজন্যই তো তুমি মানুষটাকে বদলে ফেললে। এত বছর পর দেখা হলো, ওই ভালো মন্দ জিজ্ঞেস করবে তা না করে সেই পুরনো ক্ষত আবার জীবন্ত করছো। কিছু ক্ষত আছে যা কখনোই শুকায় না। খুব জানতে ইচ্ছা করছে তুমি কেমন আছো। এই তো বেশ আছি। জীবন আমার কানায় কানায় সুখের অনুতেপূর্ণ। এই সুখটা কি শুধু কল্পনা নাকি বাস্তবতা? আত্মার মৃত্যু তো সেই দিনই হয়েছে যেদিন মনের মানুষকে হারিয়ে ফেলেছি। হৃদয় নামক বাড়িটার প্রত্যেকটি ইট সেই দিনই টুকরো টুকরো হয়ে গেছে। অবশিষ্ট তো এই দেহ, এটাও একদিন নিঃশেষ হয়ে যাবে, কেউ জানতেই পারবে না। তোমার কি মনে হয় হৃদয় শুধু তোমারই ভেঙেছে, আমার ভাঙেনি? কে কার হৃদয় ভেঙেছে? এটা যদি বুঝতে পারতে তাহলে আজ হয়তো আমরা। আজ হয়তো কি? তুমি কি একটাবার আমাকে বলবে তুমি হুট করে কেন আমার সাথে যোগাযোগ বন্ধ করে দিলে? আমি বারবার তোমার সাথে কথা বলতে চেয়েছি, কিন্তু তুমি আমাকে একটা বারও শোনো নাই। যার কাছে ভালোবাসার মর্যাদা নেই তার কথা আমি কেন শুনবো? আমার জীবনের সবচেয়ে বড় কষ্টের বিষয়টা কি জানো? যে আমি আজ পর্যন্ত জানতেই পারলাম না যে আমার অপরাধটা কি। গত 7টা বছর আমি তোমাকে এতবার কল দিছি, আমার কলটা তো ধরার প্রয়োজন মনে করো নাই। তুমি একটা কল ব্যাক পর্যন্ত করো নাই আমাকে। আমি কতবার নির্লজ্জের মতো তোমার ঠিকানায় গিয়েছি, কিন্তু তুমি একটা বারের জন্য আমার সাথে দেখা করো নাই। আরে মানুষ তো ভিক্ষুক আসলে দরজাটা খুলে মাফ করতে বলে, আর তুমি মাফ তো দূরের কথা, দরজাটাও খুলো নাই। কেন খুলিনি তুমি নিজে নিজেকেই প্রশ্ন করে দেখো। আমি তোমাকে কেন প্রশ্ন করব? তুমি আমাকে বলবা তুমি আমাকে কেন ছেড়ে চলে গেছিলা? ছাড়ো আমাকে। আমি এখন অন্য কারো স্ত্রী, সো বিহেভ ইউরসেলফ। যে তার নিজের প্রেমিকাকে ছেড়ে ক্যাম্পাসের অন্য মেয়েদের সাথে ফ্লার্ট করে বেড়ায়, রাত কাটায়, তাকে ছেড়ে দেবার জন্য এর চেয়ে ভালো কারণ আছে বলে আমার মনে হয় না। পত্র! কি হলো? মারবে? মারো। সত্য কথা শুনলে না সবারই খারাপ লাগে। তুমি তো কারণ জানতে চেয়েছিলে, আজকে তো সবই জানলে। এটাই আমাদের শেষ দেখা। এই পত্র তোমার হলো? চলো এবার বাসায় যাই, চলো। হিমেল, তুই? আরে পল্লব, কি অবস্থা বন্ধু, কেমন আছিস? পত্র, হিমেল এখানে? ও আমার হাজব্যান্ড। চলো। আমার এই একসময় বেস্ট ফ্রেন্ড এই হিমেলি আমার অজান্তেই পত্রকে বুঝিয়েছে যে আমি ক্যাম্পাসের অসংখ্য মেয়ের সাথে সম্পর্কে জড়িত। ব্যাস এই একটি কথাই পত্রকে আমার জীবন থেকে সরিয়ে দিল।
এই একটি কথাতেই আমার পত্রকে নিজের করে নিল হিমেল। আসলে এভরিথিং ইজ ফেয়ার ইন লাভ ইন ওয়ার। আমি হেরেছি, তবে সত্যের কাছে নয়, মিথ্যার কাছে। পত্রকে কখনোই আমি এই সত্যটা জানাতে চাই না।